হ্যালো ভিউয়ার্স, আজকে তোমাদের কাছে চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। এখানে আমি নিয়েছি 250 গ্রাম পরিমাণে আঙুর। অনেক বাচ্চা আছে আঙুর খেতে পছন্দ করে না, তাই আজকে আমি আঙুর আর ডিম দিয়ে মজার একটা রেসিপি বানিয়ে দেখাবো। আঙুর আমাদের শরীরের অনেক উপকার করে। আঙুরে রয়েছে ভিটামিন সি, বি1, বি6। প্রতিদিন নিয়মিত 100 গ্রাম পরিমাণে আঙুর খেলে হাড়ের ক্ষয়, বাতের ব্যথা, কোষ্ঠকাঠিন্য ও বদহজম দূর করে। বিভিন্ন সমস্যার সঙ্গে সঙ্গে ক্যান্সারও প্রতিরোধ করে। আবার বন্ধুরা, আঙুরে প্রচুর পরিমাণে কপার, আয়রন ও ম্যাঙ্গানিজের মতো খনিজ পদার্থ থাকে, যা হাড়ের গঠন ঠিক রাখে এবং হাড় শক্ত করতে সাহায্য করে। তাই প্রতিদিন 100 গ্রাম করে বাচ্চা থেকে বড় আঙুর খেতে চেষ্টা করবে। আবার এই আঙুর যেসব বাচ্চারা খেতে একেবারে পছন্দ করে না, কোনো সমস্যা নেই। আর আঙুর দিয়ে এই নাস্তাটা বানাবে, দেখবে প্লেট খালি করে খেয়ে নিয়েছে। চলো তাহলে বন্ধুরা, আর দেরি না করে ঝটপট মজার হেলদি এই রেসিপিটা তোমাদের বানিয়ে দেখাই। আঙুরগুলোকে প্রথমে জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তারপরে আঙুরের মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে নিয়েছি একটা ডিম, তোমরা একটা থেকে দুটো ডিমও যোগ করতে পারো। এবার ডিমের মধ্যে দিচ্ছি চিনি। এখানে আমি 4 চামচ পরিমাণে চিনি দিচ্ছি, ছোটো চামচের। এবার মিষ্টিটা তোমরা কম বেশি করে নেবে। এবার একটা মিক্সিং জার নিয়েছি, আর তার মধ্যে আঙুর, ডিম ও চিনি দিয়ে দিচ্ছি। একসঙ্গে এই 3টি উপকরণকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। আর অবশ্যই একটু সময় নিয়ে ব্লেন্ডটা করে নেবে, যেন গোটা ভাব না থাকে। ঢাকনা লাগিয়ে চলে যাচ্ছি ব্লেন্ড করে নিতে। আঙুরটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার যে কাজটা করতে হবে, একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। আর অবশ্যই ছেঁকে নেবে। দেখবে আঙুরটাকে ভালোভাবে পেস্ট করে নিলেও ঠিকঠাকভাবে আঙুরের খোসাটা পেস্ট হয় না, একটু ছিবড়ে টাইপের রয়ে যায়। তাই একটু ছেঁকে নিলে নাস্তাটা বেশি ভালো হয়। এরপরে আমি দিয়ে দিচ্ছি আঙুরের মধ্যে আধা চামচ পরিমাণে বেকিং পাউডার, আর দিচ্ছি 1 চিমটে পরিমাণে লবণ। মিষ্টি জিনিসে একটু লবণ অ্যাড করলে ভালো লাগে খেতে। আর বন্ধুরা, বেকিং সোডা দিয়েও তোমরা বানিয়ে নিতে পারো, কিন্তু বেকিং পাউডার দিয়ে নাস্তাগুলো বানালে বেশি ফুলকো হয়। এবারে 1 কাপ পরিমাণে আমি রোল ময়দার আটা নিয়েছি, আর চালনি দিয়ে চেলে নিচ্ছি। আর অবশ্যই ময়দাটাকে চেলে নেবে। এবার আমি এখানে 1 কাপ পরিমাণে ময়দাটা যোগ করে দিচ্ছি, তোমাদের কম বেশি লাগতে পারে। সমস্ত ময়দাকে আমি চেলে নেওয়ার পরে এবার হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি। এইভাবে মাখাতে তোমাদের যতটা ময়দা লাগবে অবশ্যই যোগ করবে, আর একটু সময় ধরে ফেটাতে থাকবে। এইভাবে যত বেশি ফেটাবে নাস্তাগুলো ততটাই ফুলকো হবে। প্রায় 3-4 মিনিট মতো আমি ফেটিয়ে নিলাম। এরপরে দেখো ঘনত্বটা আমি দেখাচ্ছি। তার আগে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে সাদা তেল। আর তেল 2 চামচ পরিমাণে দেবে, তার বেশি দেবে না। তেলটাকেও ভালোভাবে আমি 1 মিনিট মতো মিশিয়ে নিলাম। এবার দেখো ব্যাটারের ঘনত্বটা। এইভাবে যখন ফিতের মতো পড়তে শুরু করবে, তখন বুঝে নেবে ব্যাটারটা পুরোপুরিভাবে রেডি হয়েছে। এরপরে চুলোর মধ্যে একটা প্যান বসিয়েছি। প্যানের মধ্যে দিচ্ছি 3 থেকে 4 ফোঁটা পরিমাণে সাদা তেল। আঁচটাকে একদম লোতে রেখেছি। এবার টিস্যু দিয়ে তেলটাকে একটু মুছে দিলাম। তারপরে ব্যাটারটাকে একটু আবারও চামচের মধ্যে নাড়াচাড়া করে 1 চামচ পরিমাণে ব্যাটার প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে কোনো রকমভাবে বড় করার প্রয়োজন নেই, ঠিকঠাকভাবে ব্যাটারটা দেওয়ার সঙ্গে সঙ্গে গোল হয়ে যাবে। আঁচটাকে লোতে রেখে এইভাবে যখন ওপরে বাবলসগুলো উঠতে শুরু করবে, সেই সময় আর এক পাশ করে দিলাম।
এবার দেখো কতটা ফুলকো হতে শুরু করেছে। আর এইভাবে ফুলকো হবে, একটু সময় নিয়ে দুই পাশ উল্টে পাল্টে ভেজে নিলে। আর বন্ধুরা, এই প্যানকেকটা অবশ্যই তোমরা একটু আঁচটাকে কমিয়ে ভেজে নেবে, তাহলে ভালোভাবে ভিতর থেকে কুক হবে। আশা করছি ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। আবারও আমি একটা তোমাদেরকে দেখাচ্ছি প্যানকেক বানিয়ে। 2-4 ফোঁটা তেল দেবে, তার বেশি না। তারপরে 1 চামচ পরিমাণে ব্যাটার দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, এই নাস্তাটা অবশ্যই তোমরা বানিয়ে দেখবে, বাচ্চারা ভীষণই পছন্দ করবে। একটু অপেক্ষা করার পর বাবলসগুলো উঠতে শুরু করবে, তখন আরেক পাশ করে দেবে। দেখো কতটা সুন্দর কালার এসেছে আর অনেকটাই ফুলে গেছে। আর বন্ধুরা, এই পিঠেগুলো একবার হলেও বানিয়ে দেখবে, যে বানাতে বানাতেই বাচ্চারা তুলে তুলে খেয়ে নিচ্ছে। এতটাই মজার হয় এই প্যানকেকগুলো। প্যানকেকটা আমার হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। আর একইভাবে বাকি প্যানকেকগুলোকেও ভেজে নেব। সমস্ত কেকগুলো আমার ভাজা হয়ে গেছে। আর দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এইভাবেই তোমরা ঝটপট নাস্তাটি বানিয়ে পরিবেশন করতে পারো, বাচ্চা থেকে বড় সবাই মিলে। আর দেখবে বন্ধুরা, এতটাই মজার হয় খেতে যে একবার বানিয়ে খেলে বারবার খেতে চাইবে। একটা কেক আমি ভেঙে দেখাচ্ছি, দেখো ভিতরটা কতটা ফুলকো হয়েছে। এই মজার রেসিপিটা তোমরা কেউ মিস করবে না। এতটাই নরম তুলতুলে হয় যে 2 দিন পর্যন্ত এই রকম নরমই থাকবে। আজ তাহলে এই পর্যন্তই, আবার আসছি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।